नमस्कार बंधुरा सकलेई केमन आछो आशा करी सकलेई भालो आछो। आमी टुम्पा बेंगली फुड कुकिंग चैनेले तोमादेर स्वागतम। आमी आजके बानाबो माटिर पात्र छाड़ाई एरकम नर्माल कड़ाईते रान्ना करा हय सेई कड़ाइये बानाबो चितई पिठा। এই চিতই পিঠা আমি কিভাবে কড়াইয়ে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আছে প্রায় 700 গ্রাম চালের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি 2 চামচ লবণ ব্যবহার করছি। লবণটাকে আমি চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিব। চালের গুঁড়োর সাথে লবণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এই চিতই পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই একবার হলেও এইভাবে বাড়িতে চিতই পিঠা বানিয়ে খাবেন এবং খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু পিওর ভেজ, পেঁয়াজ রসুন কোনো কিছুই হয় না, পিওর ভেজ হয়। তো যারা যারা ভেজ দেখতে ইচ্ছুক বা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবং বন্ধুরা এইভাবে মেখে নেবেন যাতে দলা ভাব না থাকে, কারণ দলা ভাব থাকলে চিতই পিঠাটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা চিতই পিঠার গোলাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি একটা হাতা দিয়ে এইভাবে চিতই পিঠাটা কড়াইয়ে দিয়ে দেব। এখন লো হিট আছে, একদম কম হিটে আমি রেখেছি। আপনারা চাইলে কাপও ব্যবহার করতে পারেন, কাপ দিয়ে দিতে পারেন। এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে নেব। এই যে দেখো ঢাকনাটা তুলে নিলাম। কি সুন্দর হয়েছে চিতই পিঠাটা। দেখুন একটু উল্টে দিচ্ছি, তাহলে ওই পিঠটাও একটু ভাজা হয়ে যাবে, সুন্দর খেতেও ভালো লাগবে। বন্ধুরা চিতই পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। তো দেখুন বন্ধুরা চিতই পিঠা ভাজা হয়ে গেছে। এরকম গরম গরম চিতই পিঠা গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালোই লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ঠিক কেমন হয়েছে এই চিতই পিঠা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লাগবে কমেন্ট করে জানালে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ। Thank you for watching this video.